আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত এখনও না আসলেও শীতের সবজি কিন্তু বাজারে আসা শুরু হয়ে গিয়েছে। মূলা, গাজর, ফুলকপি, শিম মোটামুটি অনেক ধরনের শীতের সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মূলা দিয়ে ট্যাংরা মাছ। আর এটা আমার আম্মুর খুব পছন্দের একটি তরকারি। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছে আমি একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজলে মাছগুলো একটু রাবারি টাইপ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তরকারির ঝোলটা মাছের ভেতরে যেতে চায় না, তখন মাছগুলো খেতে ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি সবসময় হালকাভাবে মাছটা ভেজে নিতে। তারপর একই প্যানে মাছটা উঠিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটু পেঁয়াজ কুচি বেশি দিয়েছি। আসলে তরকারিতে আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দেই, এতে করে তরকারির ঝোলটা একটু ঘন হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পর উপরে যখন তেল ভেসে উঠবে তখন এখানে আমি মূলা এবং আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মূলাগুলো আমি ঠিক এভাবে একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটা আলু অ্যাড করে দিয়েছি। এখন মূলা আর আলুটাকে মশলার মধ্যে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি সবসময় আমার ভিডিওতে বলি যে মশলা যত কষিয়ে নেবেন এবং তরকারিটা মশলার মধ্যে যত কষিয়ে নেবেন তত বেশি মজার হবে তরকারিটা। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে নিতে, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। আর আপনারা কে কীভাবে রান্না করেন মূলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কী মাছ দিয়ে রান্না করলে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু মূলা দিয়ে ট্যাংরা মাছ, তাই একটু ঝোল ঝোল রাখবো আমি তরকারিটা। যখন আমি পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম, এখন আমি এটাকে বলক আসার জন্য অপেক্ষা করছি। যখন বলক চলে এসেছে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা না খুব সুন্দর একটা ফ্লেভার আনে ঝোলের মধ্যে। তারপর ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে স্লো হিটে আমি একটু সময় নিয়ে রান্না করব, এতে করে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকবে, সেই সাথে মূলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার কাছে মূলা দিয়ে ট্যাংরা মাছ, মূলা দিয়ে কাতল মাছ বেশ ভালো লাগে। আপনারা কে কী মাছ দিয়ে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি একটু চেপে চেপে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিলে এতে করে মাছের মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকতে পারবে। এই তরকারিটা মোটামুটি আমার বাসায় সবাই পছন্দ করে। তো আমি খুব ভালোভাবে একটু ঝোলের মধ্যে মাছগুলো ঢুকিয়ে ঢেকে রেখে দিচ্ছি। স্লো হিটে এটাকে রান্না করছি। যখন রান্না হয়ে আসবে শেষ মুহূর্তে আমি এখানে একটু কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। লাস্টের দিকে কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর ধনেপাতাটাও পরে অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।